মানে রাহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আমি পোলট্রি মুরগি রান্না করব, তার আগে আমি মাংসটা ভেজে নিব। ভেজে নিলে মাংসের টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। একটু আমাদের পরিশ্রম হয়, ভালো খাওয়ার জন্য তো একটু পরিশ্রম করাই যায়, তাই না? আমি আজকে বাসায় থাকবো না 2-3 দিন, সেজন্য এগুলা রান্না করে বাচ্চাদের জন্য রেখে যাব। পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু অনেক টাইম লাগে, সেজন্য অফ ক্যামেরায় করে নিলাম। কারণ এত বড় ভিডিও তো আর আপনারা দেখবেন না, এত ধৈর্য হবে না, সেই জন্য অফ ক্যামেরায় করে নিলাম। তারপরও তো এখনো সময় আছে, এখনো অনেকক্ষণ লাগবে। আমি এখান থেকে কিছু পোলাও রান্না করতেছি, পোলাওর জন্য উঠিয়ে রাখবো, আর কিছু আমি মাংস হয়ে গেলে পরে দিয়ে দিব। আপনারা এভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, যে কোনো মাংস রান্না করবেন, হয়ে গেলে নামানোর আগে আগে এই পেঁয়াজ বেরেস্তা একটু মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিবেন। দেখবেন যে খাবারটা অন্যরকম টেস্ট করবে। আমার মাকে কি দেখতাম জানেন? আমার মাকে দেখতাম আদা, পেঁয়াজ, রসুন, জিরা, গরম মশলা এগুলা সব এই তেলের মধ্যে ভাজতো, এরকম এরকম বেরেস্তার মতো করে ভাজতো, ভেজে এটা বাটতো কাটায়, বেটে ওইটা আপনার মাংসর উপরে দিয়ে দিত। মানে মাংস যখন হয়ে যাবে, নামানোর আগে আগে দিয়ে নাইড়ে, মানে একটু ভালো করে নাড়তো, নাইড়ে নামাইতো। আসলে মায়েদের হাতের রান্নাই অন্যরকম, মায়েদের সাথে কোনো তুলনাই হয় না। আমি মা হয়েছি, আমার সন্তানরা একই কথা বলবে, আবার আমার মায়ের কথা আমি বলবো। হ্যাঁ, আমার মার রান্নার হাত এত ভালো ছিল, আমার মায়ের না শুধু, আমার মা, খালা, আমার নানুকে খুব অল্প সময় পাইছি, বাট মানে সবার কাছে শুনছি যে আমার নানুর হাতের নাকি ভর্তাও অনেক মজা। এত ভালো মানে রান্নার হাত ছিল। আলহামদুলিল্লাহ, ওনাদের কাছ থেকেই, আমার নানুর বংশধরের কাছ থেকে আমি রান্না শিখছি। আমাদের হচ্ছে খুব একটা খারাপ রান্নার হাত তা না, কারণ তাদের বংশধরই তো আমরা, বুঝেন নাই? তাদের হাত থেকেই আমাদের শেখা। যেমন শরীয় সরিয়া যেরকম হাতে খড়ি হয়, রান্নাটাও কিন্তু ওই রকম। আমি এটা এখন উঠিয়ে নিব, নয়তো বেশি হয়ে যাবে ভাজা। এই করিস না, ছোট বাটি আনছি, হাতের মধ্যে গরমই লাগে নাকি, যে কথা সেই কাজ। দেখছেন, এইটুকু আমি আর উঠাবো না। এখানে আমি এই যে দেখেন, মশলা একটু পানি বেশি হয়ে গেছে, কারণ মশলার পানি ছিল তো, ওইখানে আমি মশলাটা মেরিনেট করে রাখছি। সব কিছু বাটা কাটা, কাটা না ঠিক, বাটা মশলা, গুঁড়া মশলা, এগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি। চালটা বাড়িয়ে দিব, এখানে একটু তেজপাতা দিয়ে দিব। আপনারা পোলট্রি মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম টেস্ট পাবেন। এই তো দেখেন, এই যে মশলার মধ্যে তেল উঠে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দেখেন, এই যে মাংস ফ্রাই করে রাখছি, এখন এটা দিয়ে দিব। দিয়ে এটা একটু ভালো করে কষাবো। এখানে কোনো তরকারি মানে আলু টালু কোনো কিছু দেওয়া হবে না।
বড় ছেলে বলতেছে অনেক ঝাল দিতে হবে, অনেক। ও খুব ঝাল পছন্দ করে, কিন্তু ছোটো ছেলে আবার খাইতে পারে না। তো আমি আছি জ্বালায়, এখন আমি কোন পথে যাই? ওই যে মরিচটা কিন্তু সত্যি বাড়িয়ে দিচ্ছি, ছোটো ছেলে থাকলে সমস্যা হবে, ও কিন্তু ঝোল খাইতে পারবে। একটু কষানো হোক। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই যে পেঁয়াজ বেরেস্তা কিছু পোলার জন্য রাখবো, আর বাকিটা এখানে দিয়ে দিব। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে। এইটুকু হলেই হবে পেঁয়াজ বেরেস্তা। আমি তো পেঁয়াজ বেরেস্তা যখন করি তখন অর্ধেক এমনিতেই খেয়ে ফেলি। আর একটু ঝাল হবে। এত ঝাল হয়েছে, টক 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 করতেছে মাংস। আল্লাহ জানে আজকে বাকিরা খাইতে পারবে কিনা। বাকি বলতে তো ছোট ছেলে আর আমি, আমার হাজবেন্ড তো আর পোলট্রি মুরগি খায় না। আর একটু জাল হবে। পেঁয়াজ বেরেস্তা করে নামানোর পর থেকে আমি মানে খাওয়া শুরু করি, যতক্ষণ পারি খাই। আমার মতো তারপরেও বলে নাকি যে ঝাল কম হচ্ছে, আল্লাহ জানে। একদম সব কিছু পারফেক্ট আছে। একটু লবণ আমি দিব, এই যে সামান্য লবণ দিলাম। ঝোল কমলে কিন্তু লবণটা বেড়ে যায়, এই জন্য ঝোলটা এই যে দেখেন ঘন হয়ে গেছে কিন্তু। কারণ আমি কি করি, আমি যখন সবজি না দেই আমি মশলার পরিমাণটা বাড়িয়ে দিই ঝোল ভরা করার জন্য। আর আমি যখন মাংস রান্না করি আমি মশলাটা বাড়িয়ে দিই, ঝোল আমরা ঘন খাই। অত পাতলা ঝোল, ঝোল হইলেও ঝোলের মধ্যে মানে মশলা থাকতে হবে। তো আমার রান্নাগুলি কেমন লাগে আপনাদের কাছে? যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা ছাড়া এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। যে তাই বলুক, এটা আমি সবসময় স্বীকার করি। আপনারাই অল ইন অল, আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমার কাছে ঝালটা একটু মানে ওর তুলনায় কম লাগতেছে নাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।